তোমাদের মতন মানুষের জন্য না কিছু কিছু অসহায় মানুষদের কষ্ট হয়। ঠাকুমা মরে যাওয়ার পর থেকে 2-3 মাস সবাই ভালোভাবে আমাকে দেখেছে, পরে কিন্তু সবাই কষ্ট দিয়েছে। আমার মা কিন্তু আমাকে 4.5 বছর বয়সে ছেড়ে চলে গেছে। আমার বাবা কিন্তু টাকা পয়সা দেয় না ঠিক মতো, নাম মাত্র আমাকে মানি করে। আমার মা যেন আমাকে কি বলেছে, টাকা পয়সার সঙ্গে সম্পর্ক নেই, আছে শুধু এমনি কথা বলার, পড়াশোনাটাও ঠিক মতো দেয় না। এই যে আমি হেসে বলছি, তোমরা বুঝতে পারছো? তো হ্যালো এভরিওয়ান, আমি বঙ্কিউট নন্দু তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করতে এসেছি আমার জীবনের বিষয়ে। তো তোমরা থাম্বনেলটার প্রথম স্ক্রিপ্টগুলো দেখে বুঝেই গেছো। তো আমি প্রথম যে ঘটনাটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার পড়ার মাইনেটা কে দেয় আর কে দেয় না, তো সেটা তোমাদের জানানো দরকার। তো আমার মাইনে দেয় আমার বাবা, তাও হচ্ছে 3 মাস 4 মাস 5 মাস, তাও কত জানো, 500 টাকা। এতে কী করে চলবে? তাও কোনো অভিযোগ করিনি আমি। কি বলে, এই যে পয়লা বৈশাখের দিন আমি খুব ভদ্রম মার খেয়েছিলাম, বাড়ি থেকে 12 করে দিয়েছি। পিসির বাড়ি গেলাম, পিসির ছেলে একটা মেয়ের কারণে আমাকে মারল। তাও আবার জানো কেমন, মেয়েটা হচ্ছে আমার ঠাকুমার দাদার মেয়ের মেয়ে, সে আমাদের বোন হয়। তো ফার্স্টফুলি যেমন যে ওনারা যে বিষয়ে আমাদেরকে বলা হয়েছিল, তো ওনাদের সে বিষয়ে কোনো কনফিউশন ছিল না। আই থিঙ্ক এটা বোঝানো সম্ভব, কারণ ওটা আমাদের ব্যক্তিগত হিসেবে আমাদের বোন, কিন্তু ওই মেয়েটা খুব শয়তান। কারণ ওই মেয়েটার জন্য আমি মার খেয়েছি। মানে ওই মেয়েটা কি বলেছে না বলেছে, ওই মেয়েটার সঙ্গে আমার কোনো কথাই হয় না। আমি মেয়েটার ছবি দিয়েছি স্ক্রিনে, দেখো ওই মেয়েটার কারণে। তো আমি যখন মার খাওয়ার পরের দিন সকালেও আসে পিসির বাড়ি, আর আমি মার খেয়ে রয়েছি। এসে ওর বৌদি আছে একটা, ওই মেয়েটা, টিয়া দেখো একটা মজা দেখে যাও। মানে খিল্লি ওড়ানোটা ওদের কাজ। আমার পিসিমশাই খুবই ভালো মানুষ, আমার পিসিও ভালো মানুষ, কিন্তু ওই মেয়েটা এরকম করবে আমি বুঝতে পারিনি। মানে বোন সম্পর্কে হোক, আর ওই যে মেয়েটাকে বলছি না এসে দেখে যাও, ওটা হচ্ছে ওর দাদার বউ, মানে হচ্ছে ইনফ্যাক্ট আমাদেরও বৌদি হয়। আর প্রথমত আমার কি বলবো, বলার কোনো ভাষা নেই।